তাকাইয়া দেখছো একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। সারাটা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়। বলো সারা রাত যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দেয় বেতন কত দেয় মালিক? কথা বলেন, কয় টাকা বেতন? ফাঁকে ফাঁকে একটা লাথি ভাই আর গালাগালি, ঠিক নি? ভালো করিয়া বুঝো, কয়দিন আর বাজবা? চোখের সামনে তো লাশ আর লাশ আর লাশ। এই জীবনে তো কম জানাজা পড়াই নাই, এই জীবনে কম লাশ কবরে রাখি নাই। আমার মতো কত যুবক চলে গেল, চোখের সামনে নানি নানা দাদা দাদি চলে গেল, কত বন্ধু চলে গেল। এক ক্লাসে লেখাপড়া করেছি, কত আড্ডা দিতাম, আনন্দ করতাম। আজ অনেক আমার ক্লাসের ভাইরা নাই। ও আল্লাহর বান্দা, এক সাথী ভাই আমার বড় আপন নাই। লেখাপড়ার পরে এখন বয়ানে নাই গেছি, আর মোলাকাত নাই, মোবাইলও নাই। খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলাম। আমার অমুক ভাই আমার এক ক্লাসের, কোথায় বাড়ি? খুঁজা বাড়ির দরজা দিয়ে ঢুইকার নাম জিগাইলাম, কাহাই বাড়ি তার? কোথায় আমার ভাই? একটু তার সাথে মোলাকাত করব। যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছি, দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমি বললাম, ভাই আপনি কে, কেন কাঁদেন? বলে, আপনি যার কথা বলতেছেন সে আমার কলিজার আপন ভাই। কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার কোনো সন্তান আসেনি, বলে একটা বাচ্চা আছে, ছেলে একটা মেয়ে, একটা ছোট ছোট। ওদের কি হালাত! কয়দের দিন সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে, আমার ওই ভাইটা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কান্না করে আর বলে, আমার আব্বু কই, আমার আব্বু কোথায়? বলে, এরে আল্লাহর বান্দা, কিসের পেছনে ঘুরতেছো? এমন একটা দিন নাই লাশের খবর নাই। কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই। তুমি যে আগামী বছর বাঁচবা, বয়ানে বসবা, তার কোনো গ্যারান্টি নাই। গত বছর এখানে বয়ান চলছিল, বয়ান করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা ছিল। আজকে খবর নেও, গত বছরের অনেকের দুনিয়াতেই নাই। কি আগামী বছর বয়ান চলবে, এই জায়গায় আজ যারা আছি, কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নেই। ও আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না। আজকে কি একটু দ্বীনের কথা শুনবেন না রে মা? জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই। জীবনে তো কম আড্ডা দেন নাই, গুনাহ করেন নাই, তামাশা কম করেন নাই। আর কত, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে। ছেলে মেয়েরা কাঁদবে আম্মু আম্মু বলি, মায়ের জবানে আর আওয়াজ হবে না। বাবা বাবা বলে ডাকবে, বাবার জবানে আওয়াজ হবে না। সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে নিয়ে যাবে। কই বাড়ি ঘর, কই আমার আপন বন্ধু, কেউ কাছে যাবে না।
আমার আপন রক্তের লোকেরা আমার গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে মালিক কিছুই দেয় না। আর তুমি আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ। বলো ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই? তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন, কি শুকর আদায় করবা? যেই মানুষটা মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থতার মূল্য কত। আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছেন। করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও আমার কলিজার যুবক, তুমি কয়দিন আর বাঁচবা? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো, বিনিময়ে আল্লাহ রেখে দিছো। আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না, বরং আল্লাহ কত দয়ার মালিক। 24টা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন। এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছেন। এই 24 ঘন্টায় তুমি জীবন চালাও, তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম 22 ঘন্টা আল্লাহ দিয়া দিলেন, বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর। 22 ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও, চাকরিতে কাটাও, ব্যবসায় কাটাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? 4 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাইতেছেন না? হয়তো পুরা নোয়া চালায় যান, আমরা একটু রেস্ট নেই। পুলিশে আমনে এলাকার এক যুবক অপরাধী ধইরা থানায় নিয়া জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছে। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তৌফিক দিলে আয়াত হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি